কেমন স্বতঃস্ফূর্ততার সাথে কেনাকাটা করছেন, আর আপনার বাসা কোথায়? যে আমাদের বাসা হচ্ছে সাতক্ষীরা মোড়ে, আমাদের দেশের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ জেলা মকসুদপুর। হ্যাঁ, কেনাকাটার জন্য আসছি। দামে কেমন পাচ্ছেন? এই আগের মতোই মোটামুটি আর কি। তোরা দাম তো ঈদের সময়। আমি এখানে মানে জুতো কেনার জন্য এসেছি, জামা মেয়েদের, ছেলেদের। এখানে উৎসবমুখর পরিবেশে মানুষ কেনাকাটা করছে। হ্যাঁ, আমরা অনেক এনজয় করে আসছি, কেনাকাটা করছি রমজান মাসে। আমি আসছি আপনার এখানে মেন জুতো নিতে আসছি, জামা নিতে আসছিলাম, আর বেশ ভালোই লাগছে আপনার কেনাকাটা করতে। উৎসব মুখর পরিবেশ, সামনে ঈদ, সেক্ষেত্রে ভালোই লাগছে। অতিরিক্ত দাম চাচ্ছে কিন্তু আমরা সেটা যদি তাদের কাছ থেকে মানে সেইভাবে তাদের কথা বলে বা বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। দাম দর করে যদি আমরা কমায় নিতে পারছি তাহলে সেটা আমাদের ক্ষেত্রে, এমনি দাম কম আছে বাজার, কিন্তু দোকানদাররা মানে মাত্র অতিরিক্ত দাম চাচ্ছে আমাদের কাছ থেকে। না, দেখছি। হ্যাঁ, পছন্দ হলে নেব। দামে হলে পছন্দ হলে নেব। তাদের অভিযোগ যে দোকানদারদের সাথে দামে দরে যদি না পটে তাহলে নেবে না, যদি দামে দরে হয় এবং জিনিসটা সুন্দর হয় তাহলে সে নেবে। পোশাক কেনাকাটার উদ্দেশ্যে অনেকগুলাই পোশাক দেখছি, এর ভিতর থেকে যেটা পছন্দ হয় মোটামুটি চয়েস হলে নেবো আর কি। আমরা আসছি গোলপাড়া বাজার থেকে, একটু দূর থেকে আসছি। আমরা আসছি ঈদের কেনাকাটা করতে পরিবার থেকে সকলে। এখন দেখছি ড্রেস আগের তুলনায় মানসম্মত, দেখছি দামাদামি করবো, খুলে নিব। বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। জনগণও মোটামুটি আসছে, প্রচুর লোক আসছে। এবার বছর গত বছরের থেকে ঈদের কালেকশন অনেক ভালো এবং মানুষ কেনাকাটা করছে এবং নির্বাচিত সরকার আসছে, যার জন্য স্থিতিশীল আছে। আমি এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদেরকে বাংলাদেশের সীমান্তবর্তী যে উপজেলা, শার্শা উপজেলা, শার্শা বেনাপোল, এখানকার যে ঈদের বাজার জমজমাট হয়ে উঠেছে, তারই প্রেক্ষাপট। তো এই ছিল আমার কাছে শার্শার প্রাণকেন্দ্র নাভারণ বাজার থেকে ঈদের মার্কেট থেকে সর্বশেষ আপডেট। হিরণ আহমেদ, এনটিভি মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, শার্শা বাজার, নাভারণ বাজার।